সবাইকে। এখন বাজে ঘড়িতে 5:30। এখন আমি যাচ্ছি একটু রানিং করতে। মামুনিকে উঠিয়েছিলাম কিন্তু উঠছে কিনা আমি জানি না। এখন যাব, এসে কথা বলছি। রানিং করে একটা গ্রাউন্ড আছে, এখানে চলে আসলাম। কিছু হালকা এক্সারসাইজ করে নিব, তারপর আবার রানিং করে চলে যাব। চলে আসলাম অ্যাপ্রক্সিমেট 8 কিলোমিটার রানিং করে। এখন দেখব মামুনি রায় উঠছে কিনা। ওকে, ঘুম ভাঙছে করলাম, তারপর সবকিছু করে ছেলে টিফিন রেডি করলাম। এখন ছেলেকে তো এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন ও যাবে। সকালের তুফান এক ধাপ শেষ হলে এখন এক ধাপ আবার শুরু হবে। আমার সব সারি করতে হবে। আজকে প্রথম আমার ব্লগ বানিয়েছে বাবা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো সকাল সকাল স্নান হয়ে গেছে, মেয়েকে স্কুলে দিয়ে এসে আগে আমি ফটাফট শ্যাম্পু করে স্নান করে নিয়েছি, নইলে আমার স্নানের অনেকটা দেরি হয়ে যায়। তারপর পুজো দিল, দেওয়ার পর ওকে ব্রেকফাস্ট দিলাম। আজকে পরোটা, আলু তরকারি এগুলো করেছিলাম, তো এগুলো খেয়ে গেল। আর হচ্ছে গিয়ে আজকেও প্রথম ব্লগ বানালো, মানে আমি অবাক হয়ে গেছি। আমি তো জানি না পিছন থেকে এসে আমাকে ভিডিও করছে। তো তারপর দেখি পিছন থেকে এসে যে ক্যামেরা করছে আমি দেখিনি। তারপর সে বুঝলাম যে ও ব্লগ করেছে আজকে সকালে উঠে। যতটুকু করেছে, প্রথম করেছে তো একটুখানি এদিক ওদিক তো হবে। যাই হোক বন্ধুরা, চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো। তো চলো আজকে সুন্দর দিনটাকে শুরু করি। আমার বার্থডেতে আমার ছেলে আমাকে এত বড় একটা গিফট দিয়েছে, আমি ভাবতেই পারিনি। ওর পকেট মানি থেকে আমার জন্য দেখো কফি মগ একটা নিয়ে এসেছে, খুবই সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। আমি আজকের থেকে এটাতেই চা খাবো। তো এই যে নিয়ে নিলাম চা, আর আজকের থেকে ভীষণ সুন্দর। এই কাপটা ভালো করে যত্ন করে রেখে দেওয়ার চেষ্টা করব। আমার ছেলেটা এখন বড় হয়ে গেছে, গিফটও দেয় ওর মা বাবাকে। ওই যে কাপড় কেচে গিয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, এই যে তালা খুলছে। এখন আর তালা খুলতে পারছে না, দাঁড়াও। হ্যাঁ, খুলে গেছে। আজকে 12টায় ছুটি হলো, কাল মানডে থেকে, কালকে তো বন্ধ, মানডে থেকে কিন্তু 1টার সময় ছুটি হবে, তখন আমারই ভালো হবে। হ্যাঁ, কালকে আমার বার্থডে ছিল না, এই কারণে যাইতে দিতে। তো বন্ধুরা, কিছু কিছু কাজ হয়েছে আর কিছু কাজ হয়নি, তো এগুলো এখন করি। রান্নাঘরে বাসনগুলো মাজা হয়নি, আর হচ্ছে কি ঘর ঝাড়ু মোছা। আর আজকে রান্না করব কি ভাবছি, ভাবতে ভাবলাম, অন্ধকার দেখা যাচ্ছে আমার মুখটা, ভাবতে ভাবলাম এগ ফ্রাইড রাইস করব। তো তোমাদের সঙ্গেও শেয়ার করব। চিকেন ছিল, ওটার মধ্যে একটুখানি জল দিব, কারণ হচ্ছে কি আজকে এগ ফ্রাইড রাইসটা করবো, ওটার সঙ্গে একটুখানি মানে মাখা না হলে ভালো লাগবে না। কালকে একটা ড্রাই করেছিলাম, তাই ওটার মধ্যে একটুখানি দিয়ে দিলাম। তো এই চিলি চিকেনের জন্যই আজকে এগ ফ্রাইড রাইসটা করবো, এটার সঙ্গে খেতে বেশ ভালোই লাগে। আজকের ফ্রাইড রাইসটা একটু অন্য ধরনের করব। তো দেখো এটার জন্য কী সবজি কেটে নিয়েছি। ক্যাপসিকাম একদম সুন্দর লম্বা করে কেটে নিয়েছি। এখানে হচ্ছে কি গাজর, এখানে হচ্ছে কি বিনস, আর হচ্ছে কি বাঁধাকপি, এখানে কাঁচা লঙ্কা, আর এখানে আছে আদা কুচানো আর রসুন কুচানো। তো সবজির কাটার উপরেও কিন্তু রান্নার স্বাদ আর হচ্ছে গিয়ে দেখারও সৌন্দর্য। তো দেখো এভাবে সবজিগুলোকে কেটে নিয়েছি আমি। আর একদমই অন্য ধরনের ফ্রায়েড রাইস, তো একদম ইজি প্রসেস, তো সবাই ট্রাই করতে পারবে। তো দেখো এখানে হচ্ছে গিয়ে 2টো ডিম ভেঙে নিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। আর এখানে দেখো ডিমের মধ্যে একটুখানি যে নুন দিয়ে দিয়েছি, আর আমি এটাকে ফেটিয়ে নেব। এখানে আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। তো এখানে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি সাদা তেল। তো সাদা তেলই এটা আমার, কারণ কালকের এটা একটুখানি তেল ছিল, তাই কালারটা সর্ষের তেলের মতো লাগছে। আর তেলটা গরম হওয়ার পর দিয়ে দিব ডিমটাকে।
ডিমটাকে এখন আমি ঝুরি করে নেব। তো খুন্তি দিয়ে ডিমগুলোকে দেখো একদম ঝুরি ঝুরি করে নিয়েছি। তো এখন ডিমগুলোকে নামিয়ে আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি, এটার মধ্যে এখন দিয়ে দেব রসুন কুচি 1 চামচ, আদা কুচি 1 চামচ দিয়ে দিলাম। এখন একটুখানি ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব গাজর আর হচ্ছে গিয়ে বিনস। এই দুটো সবজি একটুখানি শক্ত, তাই আমি একটু আগে দিয়ে 2-3 মিনিটের মতো এটাকে ভাজা ভাজা করে নেব। তো দেখো আমার এখানে 2-3 মিনিট পর দেখো ভাজাটা সুন্দর হয়েছে। এখন দিয়ে দেব ক্যাপসিকাম দিয়ে দিলাম আর দেব বাঁধাকপি। তো এই সবজিগুলো এমনিতেই গলে যায়, তাই এগুলো পরে দিলাম। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো এখন একটুখানি 2 মিনিটের মতো এটাকে আমি ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব এটার মধ্যে অল্প একটুখানি নুন। তো নুনটা দেওয়ার পর একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দিলাম এটার মধ্যে 2 চামচ ভিনেগার। আর 2 চামচ ভিনেগার দেওয়ার পর দিয়ে দেব 2 চামচ সয়া সস। তো দেখো 2 চামচ সয়া সস দিয়ে দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করে নেব। তো এইভাবে যদি কখনো রান্না করে না খেয়ে থাকো, অবশ্যই এইভাবে ফ্রাইড রাইস একদিন ট্রাই করে দেখো, দারুণ দারুণ টেস্টি হয়। আর হচ্ছে গিয়ে দেখো ভাজা ভাজা এটাও 3 মিনিটের মতো করে নিয়ে তারপর আমি আগে থেকে ভাত বানিয়ে রেখেছিলাম, তো ওই ভাতটাকেও দিয়ে দিলাম। আর এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো পরিমাণ মতো নুন দেওয়ার পর দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো আধা চামচের মতো দিয়েছি। এখন একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নেব ভাতটাকে। গ্যাসের আঁচটাকে আমি একবার বাড়িয়ে দিচ্ছি, কারণ সামনেই থাকতে হবে, নিচে যাতে না লেগে যায়। আর একবার কমিয়ে দিয়েও করছি। আর একবার হচ্ছে গিয়ে দিয়ে দিলাম ডিমের ঝুরি। ডিম ঝুরিগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কলি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি, কিন্তু দিয়েছে। যদি পেঁয়াজ কলি থাকে দেবে, না থাকলে না দিলেও হবে। তো দেখো এখানে চিলি চিকেনের সঙ্গে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, দারুণ টেস্টি লাগছে, দারুণ। এই ফ্রাইড রাইসটার সঙ্গে চিলি চিকেন দিয়ে বলো বা মাংসের ঝোল দিয়ে বলো, সব কিছুর সঙ্গে দারুণ জমে। আর বাচ্চাদের যদি টিফিনে দিতে চাও অবশ্যই দিতে পারো এইভাবে ফ্রাইড রাইসটা করে, মানে অন্যরকম একদম। তো এটার মধ্যে কিন্তু আমি একটুখানি চিনিও দিয়েছি, চিনিটা হয়তো দেখানি হয়নি, তো অল্প চিনি দিয়েছিলাম 1 চামচের মতো। তো চলো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া আমরা করে নিই। আর ও খেয়ে দেখো কি বলছে, খুব ভালো হয়েছে বলছে। ওই ফ্রাইড রাইস কেমন লাগলো? ফ্রাইড রাইস কেমন লাগলো? ভালো হয়েছে না? এগ ফ্রাইড রাইসটা এটা এমনিও কিন্তু খাওয়া যাবে, কোনো টিফিন, বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। মামা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। মাত্র স্কুল থেকে আসলো, ওকে খাবার দিলাম। কেমন হয়েছে ফ্রাইড রাইস বল? রাইস ভালো। মিষ্টিটা যেটা আমরা খাই ওটা আলাদা, তো এটা একদম এতটা ভালো লেগেছে। চিলি চিকেনের সঙ্গেও যেমন লেগেছে, আর মাংসের যে ঝোল ছিল, মানে অল্প মাংস দিয়ে ওই ঝোলের সঙ্গেও মানে দারুণ লেগেছে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, খেয়ে তারপর বলো কেমন হয়েছে। এটা সমান করতে লাগবে, এটা সমান করো। তো বন্ধুরা, এখন ও অফিস থেকে আসলো, বললাম চলো একটা গেম খেলি। তো দেখো, আর গেমের মধ্যে আছে কিন্তু এই যে 500 টাকা দেখতে পাচ্ছ, নকলি না কিন্তু অরিজিনাল। তো যে জিতবে সে 500 টাকাটা পাবে। মামা ওই সাইডে বসো। তো এখানে আছে 5টা বেলুন, এই বোতলের মধ্যে জল ভরানো আছে। তো যদি এটাকে ওইভাবে সোজা করতে পারে, সোজা হয়ে দাঁড়ায়, একটা করে বেলুন ফাটাবে। যে 3টা বেলুন ফাটাতে পারবে, মানে যে বেশি বেলুন ফাটাতে পারবে সে 500 টাকাটা পাবে। তো দেখি কে পারে, ওর আর আমার মধ্যে ছেলে। 500 টাকাটা আমারই, এটা দাও না। 500 টাকাটা কই গেল? এই যে মামার কাছে দাও। আর দাঁড়া ভাই, এখানে থাক না, এখানে থাক। প্রথমে খেলছি তো। এখন আমার 3টে, একজন ও একটা ফাটালো, আমি একটা, এখন 3টের মধ্যে দেখি। 1 2 গেছি। না 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 না, ওইটা তুমি দিছো কেন? মন পাবে, ওটা তো হবে না। তুমি আমি 2টা, তুমি একটা, আর 2টা যে ফাটাতে পারবো সে উইনার। ও আমি একটা ফাটাতে পারলে উইনার হবো।
একটুর জন্য। কে জিতলো? এখনই চুরি করতো টাকাটা। আমি 3টে বেলুন, 2টো, আমার হয়ে গেল 500 টাকা। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো গেমটা কমেন্ট করে অবশ্যই জানিও। এত সুন্দর না খেলাটা। আর তোমাদের তো বলিনি, ও অফিস থেকে আসার পর কিন্তু ওর পকেট থেকে 500 টাকা নিয়েছিলাম, তো আমারই হয়ে গেল, ভালো হয়েছে। মানে বোকার মতো খেলাটা, ওটা বোকার মতো না তো, তুমি পারলা না কি লাভ? এটা আমাদের লোকসান হইলো, আমার লোকসান উল্টো হইলো, এটা আমাদের লোকসান না। যদি তুমি জিততে আমি আমার থেকে দিয়ে দিতাম। হ্যাঁ, তোমারও 500 টাকা ওইটা আমাদের রাখতে লাগছিল না, তাহলে তুমি জিতলে আমি তোমাকে দিয়ে দিতাম। এখন তো আমি জিতছি না। না না, এখন তো আমি জিতলাম। 500 টাকা তোমারও ওইটার মধ্যে রাখতে লাগছিল। ওটা না হোক, যদি জিততা তো। আচ্ছা, আমাদের টোকাটকি তো এরকম হয়েই থাকবে। তোমাদের কাছে আজকের এই গেমটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো সবাইকে টাটা।